বাবাকে বুঝতে একটা জীবন লেগে যায়। 4 বছর বয়সে বাবা সেরা, 6 বছর বয়সে বাবা সবাইকে চিনাই, 10 বছর বয়সে বাবা ভালো কিন্তু একটু কঠোর, 12 বছর বয়সে বলতাম বাবা ছোটবেলাতেই অনেক ভালো ছিলেন, 14 বছর বয়সে বাবা কেমন জানি বদলে যাচ্ছে, 16 বছর বয়সে মনে হয় বাবা যেন কিছুই বুঝে না, 18 বছর বয়সে বাবা আরো দিন দিন কঠোর হয়ে যাচ্ছে, 20 বছর বয়সে বাবার ব্যবহার সহ্য করা কঠিন, মা কিভাবে সহ্য করেন, 25 বছর বয়সে বাবা সব কিছুতেই মতের বিরোধ করেন, 30 বছর বয়সে বাবার সাথে একমত হওয়া খুবই কঠিন। দাদাও কি বাবাকে এইভাবে দেখতেন? 35 বছর বয়সে বলেন বাবা আমাকে নিয়মের মধ্যে বড় করেছে, আমাকেও আমার সন্তানদেরকে তাই শিখাতে হবে। 40 বছর বয়সে বলি বাবা আমাদেরকে এত কষ্ট করে বড় করেছেন, আমি বুঝতে পারিনি 45 বছর বয়সে আমার সন্তানদেরকে সামলানো কঠিন। বাবা কত কষ্ট করেছে আমাদেরকে সঠিক পথে নিয়ে আনতে। 50 বছর বয়সে বাবা সবকিছুতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতেন। তিনি ছিলেন দয়ালু এবং বিশেষ একজন মানুষ। সত্যি আমার বাবা সেরা এটা বলতে 50 বছর সময় লাগে, কিন্তু সেটা 50 বছর বয়সে গিয়ে বুঝে কি হবে? বাবা তো এখন চলে গেছেন না ফেরার দেশে। বাবা বেঁচে থাকতে তাকে ভালোবাসেন নাই, আগলে রাখেন নাই, সম্মান করেন নাই, শ্রদ্ধা করেন নাই। আর যখন আপনার বাবা মারা গেছে তখন আপনি বুঝতে পারছেন আপনার বাবা কতটা জায়গা জুড়ে ছিল আপনার জীবনে। প্রত্যেকটা বাবা চাই, প্রত্যেকটা বাবা আমার সন্তান ভালো কিছু করুক, ভালো জায়গাতে যাক, এর জন্য বাবারা তার সন্তানকে শাসন করে যেন ছেলেটা নষ্ট হতে না পারে। প্রত্যেকটা বাবা চাই তার সন্তান বড় কিছু করবে, বড় জায়গাতে যাবে। যাদের বাবা গেছে তো গেছেই, তাদের পস্তার কোনো লাভ নাই, কিন্তু যাদের বাবা বেঁচে আছে তাদেরকে বলি বাবাকে ভালোবাসুন, সময় দিন, কারণ আপনি আজ যে জায়গাতে আছেন শুধুমাত্র আপনার বাবার জন্য। আপনার বাবা না থাকলে আপনি আজকে এরকম ভালো একটা জায়গাতে আসতে পারতেন না, আপনি প্রতিষ্ঠিত হতে পারতেন না। বাবাদেরকে ভালোবাসুন, সম্মান করুন, শ্রদ্ধা করুন, কেন না একদিন আপনিও বাবা হবেন। আর প্রকৃতি কাউকে ঠকান না, আজকে আপনি যেটা আপনার বাবার সঙ্গে করবেন ঠিক সেটাই একদিন আপনার সঙ্গে হবে, তাই খুবই সাবধান।